হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে একটু ভিন্ন রকম ভিডিও। গ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে, তখন আমার আপুর বাসায় গিয়েছিলাম। আপনাদের সাথে তো অলরেডি ভিডিও শেয়ার করেছি। আজকে আমার আপুর বাসার হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনাদের কাছে আজকের ভিডিও খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি ভিডিও ভালো লাগবে, প্লিজ আমার সাথেই থাকবেন। ভিডিওর একদম শুরুতে আপনাদেরকে দেখিয়েছি একদম বাইরে থেকে ভেতরে দেখতে কেমন। তো এটাই হচ্ছে আমার আপুর বাসার এন্ট্রিওয়ে। এই ফ্ল্যাটটা হচ্ছে দ্বিতীয় তলায়, মানে ফার্স্ট ফ্লোরে। তো ঢোকা মাত্রই বেসিন এরিয়া, যেটা কমন বেসিন। তারপরেই পাশেই দুইটা দরজা, একটা ফার্স্ট বেডরুমের আর একটা হচ্ছে কিচেনের। এটা হচ্ছে কিচেনটা মাশাল্লাহ বেশ বড়। যেহেতু আমি খুব সকালে একদম সকালে সবার আগে উঠে আর কি ভিডিওটা শুরু করেছি, তো যার কারণে সব কিছু গোছানো সাজানো ওরকম নেই। আমার আপুকে বলেও নাই যে আমি একটু ভিডিও করব, হয়তো বা বললে সে একটু গুছিয়ে বা সুন্দর করে সাজিয়ে রাখতো। তো আমি যেরকম আছে সেরকমটাই শেয়ার করছি। কিচেনেই ফ্রিজটা রাখা হয়েছে, আর বিশাল বড় কাউন্টার টপ দেওয়া আছে, তারপর উপরে সানসেট দেওয়া আছে। ওগুলাতে আসলে ক্যাবিনেটের কাজ করবে, যেগুলো এখনও করা হয়নি। তো একটা ছোট্ট টেবিল রেখেছে এখানে, যদি ইনস্ট্যান্ট কারো খাওয়া দাওয়া বা কিছু করতে হয় সেটা করবে এখানে, যেহেতু আপুর 3টা বাচ্চা। তো সাথে বেসিন এরিয়াটা হচ্ছে একদম এক পাশে করে রেখেছে জানালার সাথেই। এখন যাচ্ছি ফার্স্ট বেডরুমে প্রথমে বলে নিচ্ছি, জোহানের বাবা ঢাকা থেকে আমার আপুর বাসায় গিয়েছে ওই দিন একদম ভোরে। তো সে ঘুমিয়ে পড়েছে, জোহানও ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন। আমি ওই অবস্থাতেই ভিডিওটা করছি, কিচ্ছু মনে করবেন না প্লিজ। তো এই বেডরুমের একটা চেয়ারে আসলে জোহানের বাবা যাওয়ার পরে তার প্যান্ট শার্ট ওই জামা কাপড়গুলো খুলে যখন ড্রেস চেঞ্জ করছিল আর কি, তখন সেখানে রেখেছে, ওটাও ওভাবেই রয়ে গিয়েছে। যাই হোক, সাথে একটা ব্যালকনি আছে। ব্যালকনিতে এক পাশে এরকম 2টা তাক দেওয়া আছে, যেখানে বেশ কিছু জিনিসপত্র রাখা আছে, বা আরও কিছু রাখতে হলে সেটাও রাখবে। ব্যালকনির সাথে বাথরুমটা দিয়েছে এখানে। তো বাথরুমের সামনে আসলে বালতিতে বেশ কাপড় চোপড় ধোয়ার জন্য রেখে দিয়েছে, ওটা আমি ওভাবে করেই আর কি ভিডিওটা নিয়েছি। এখানে জোহানের বাবার ব্যাগ আছে, তারপর আমার লাগেজ, ওগুলো ওভাবে করেই রেখেছি। এনিওয়েজ, এই রুমে একটা আপুর অনেক পুরানো, অনেক বছর আগের একটা শোকেস আছে। তারপরে এখানে একটা স্টিলের আলমারি আছে, আর হচ্ছে একটা খাট আছে। তো এই তো, এরপরেই রুম থেকে বের হয়ে ডাইনিং এবং হচ্ছে ড্রয়িং রুমের যেই জায়গাটুকু, এখানে ডাইনিংয়ে প্রথমে ডাইনিং টেবিলটা আছে, আর সাথে একটা পড়ার টেবিল আছে। আপুর বাচ্চা যেটা বড়, সে হচ্ছে এখন ক্লাস 7 উঠেছে, তো সে এখানে পড়াশোনা করে। আর বাকি 2টা অনেক ছোট, এখনও মানে স্কুলে যাওয়ার ওই বয়সটুকু হয় না আর কি। তো ডাইনিং টেবিলটা আছে এক পাশে, অন্য পাশে হচ্ছে ওয়াল শোকেস আছে। তো ওয়াল শোকেসে একদম ভরপুর সিরামিকের জিনিসপত্র আছে। আপুর বাসায় অনেক বেশি মেহমান আসে, যার কারণে তার অনেক জিনিসপত্র লাগে। তো ফার্স্ট বেডরুমের একটা শোকেস আছে, সেটাতে অনেকগুলা সিরামিকের জিনিস। আবার এখানে ওয়াল শোকেস, এখানেও অনেক জিনিসপত্র আছে। আমার আপু এবং তার বাচ্চারা অনেক বেশি চা পাগল। তো তাদের ভিন্ন ভিন্ন কাপে, ভিন্ন ভিন্ন মগে চা খেতে খুব ভালো লাগে। ওই জন্য বিভিন্ন টাইপের কাপ বা মগ কালেকশানে রাখতে সে খুব পছন্দ করে। এই যে মগগুলা, এগুলা কিন্তু দীপা আপুর পেজ থেকে নেওয়া। তো আরও কি বলবো, আরও কিছু জিনিস নেওয়া হয়েছিল, সেগুলোও এখানে আছে।
যাই হোক, তারপর এখান থেকে যেয়ে সামনে ড্রয়িং রুমে আসবো। এর আগেই ড্রয়িং রুমের আগে দুই পাশে দুইটা রুম, একটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা, আর অপোজিট পাশে মাস্টার বেডরুমটা আছে। এই রুমটার জন্য একটা খাট অর্ডার করা আছে, সেটা এখনো বাসায় আসেনি। ওইটা আসলে তারপরে হচ্ছে এখানে একটু ভরপুর মনে হবে, ওইটার জন্যই বেশ কিছু জায়গা রেখে দেওয়া হয়েছে। তো আপাতত একটা টি টেবিল, দুইটা সোফা, একটা ড্রেসিং টেবিল এগুলো রেখেছে। তো এটার সাথেই ব্যালকনি এবং হচ্ছে ওয়াশরুমও আছে। ব্যালকনিগুলো মাশাআল্লাহ বিশাল বড় বড় ব্যালকনি। ব্যালকনিতে অনেক কাপড় চোপড় দেখতে পাচ্ছেন। আসলে আমি তো প্রিপারেশন নিয়ে ভিডিও করি নাই, যার কারণে ওগুলাও গোছানো হয় নাই। তো দরজার পেছনে রুমের এই পাশটাতে একটা জায়গা রেখেছে, এটাতে বেশ কিছু জিনিসপত্র এবং হচ্ছে একটা কি বলবো প্লাস্টিকের ওয়ার্ড্রপ রেখেছে। এই জায়গাটা আসলে করেছে একটা ক্যাবিনেট করবে সেজন্য। আরেকটা রুমেও এরকম জায়গা রেখেছে যেন ক্যাবিনেট করতে পারে। তো তাদের আসলে ইন্টেরিয়রের কাজগুলো এখনও করা হয় নাই, বিভিন্ন জায়গায় ক্যাবিনেট করবে, ওগুলো এখনও করা হয় নাই। তো যখন করবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে নিশ্চয়ই। তো এটা হচ্ছে তাদের উঠানটা আমি ভালো করে দেখাতে পারি নাই, নিচে নেমে হয়তো বা ভিডিও করলে ভালো করে বোঝাতে পারতাম। আমি জাস্ট ব্যালকনি থেকে একটু নিচে দেখাচ্ছি যে সবুজে ভরপুর একদম, মানে গ্রামের বাড়ির উঠানগুলা। তো দেখলেই আসলে মন ভালো হয়ে যায়, এরকম একটা ব্যাপার আছে। তো সাথেই যে অ্যাটাচড ওয়াশরুম আছে, তো ওয়াশরুমটা হচ্ছে এটা। আর রুমের সাথে যেহেতু ব্যালকনি এবং হচ্ছে একটা জানালা আছে, যার কারণে এত সুন্দর আলো বাতাস ঢুকে কি বলবো, একদম আলোয় আলোয় ভরপুর পুরা বাসা। কোনো দিকেই আপনি অন্ধকার পাবেন না বা একটু আলো কম এরকম পাবেন না। এনিওয়েজ, এখন চলে এসেছি ড্রয়িং রুমে। বাসার সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে ড্রয়িং রুম। খুব সুন্দর করে গোছানো সাজানো একটা ড্রয়িং রুম, দেখে মন ভালো হয়ে যায়। কারণ ড্রয়িং রুমে তো যে কোনো মানুষ এসে প্রথমে ড্রয়িং রুমে বসে, যেহেতু ড্রয়িং রুমে সোফা থাকে। তো যে কোনো মানুষ এসে এখানে বসে যখন গল্প করে, একটু চা খায়, খুবই ভালো একটা সময় আসলে কাটে। কারণ পরিপাটি গোছানো যে কোনো জায়গায় যখন আপনি বসবেন দেখবেন অটোমেটিক আপনার মন ভালো হয়ে গিয়েছে। তো ড্রয়িং রুমের চারপাশটা একদম খোলামেলা, এখানে গ্লাস দেওয়া, তারপর জানালার মতো দুই পাশে রেখেছে, এক পাশে একদম পুরোটা খোলা। তো দুই সেট সোফা এখানে রেখেছে, একটা হচ্ছে কর্নার সোফা আর একটা এটা হচ্ছে আমার আপুর বিয়ের কাঠের তৈরি সোফা আর কি। আপুদের বাসার আশেপাশে যেহেতু ফুলের বাগান আছে, তো এই যে রজনীগন্ধার যে স্টিক দেখতে পাচ্ছেন, এটা একদম রিয়েল স্টিক। এটা পানিতে দিয়ে রেখেছে আমার আপুর বাচ্চা আর কি, বাগান থেকে নিয়ে এসেছিল, তো ওইটাই এখানে দিয়ে রেখেছে। আমি একটু হাতে ধরে দেখলাম। অনেকগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টব আছে, যেগুলো আসলে পলিথিনে মোড়ানো। কারণ যেহেতু সব দিকেই খোলা, ওই জন্য অনেক ধুলাবালি আসে। তো যখন গেস্ট আসে বা কোনো স্পেশাল অকেশন তখন খুলে রাখে। তো আমি যেহেতু ভিডিও করব আগে থেকে বলি নাই, ওই জন্য ওগুলো খুলেও নাই, আবার সুন্দর করে গোছানো নেই, এক একটা এক এক জায়গায় করে আছে। তো তারপরেও আমি যেরকম আছে ওরকমটাই আপনাদের সাথে শেয়ার করছি। কর্নারের এই বড় আর্টিফিশিয়াল ট্রিটা অনেক বড় একটা, এটা খেজুর গাছ, এটা আমার খুব পছন্দ, খুবই সুন্দর লাগে। এটা ভিডিওতে অত বোঝাতে পারছি না, বাট বাস্তবে দেখতে জায়গাটুকুতে আরও বেশি শান্তি শান্তি অনুভব হয়। এটা হচ্ছে মাস্টার বেডরুম। প্লিজ হাসবেন না কেউ মশারি দেখে, বললাম না আমি একদম সকালে 7টার পরেই ভিডিও করছিলাম। তো আমার আপুর বাচ্চারা আসলে ঘুমাচ্ছিল, তখনও মশারি ওঠানো হয় নাই। এনিওয়েজ, এখানে তার মানে আমার আপুর কাঠের যেই ওয়ার্ড্রব, আলমারি, তারপর ড্রেসিং টেবিল, এগুলো এখানে রেখেছে।
তো এগুলা মোটামুটি গোছানো আছে। আর হচ্ছে এই বেডরুমের সাথেও অ্যাটাচড ওয়াশরুম এবং হচ্ছে ব্যালকনি আছে। তো বললাম না, আরও একটা রুমে কর্নারে এরকম জায়গা রেখেছে। এই তো এই রুমটাতে কর্নারের এই জায়গাটুকুতে ক্যাবিনেট করবে, সেজন্য জায়গাটা করা। কিন্তু আপাতত আপুর সে অনেক বছর আগের যে একটা আলনা আছে, ওই আলনাটা রেখেছে যেন একটু কম দেখা যায়, সাথে কাপড়গুলোও একটু গুছিয়ে রাখা যায়। তো যতটুকু গোছানো আছে সেটাই শেয়ার করছি। তো এখানেও একটা জানালা আলাদা করে আছে, যদিও ব্যালকনিগুলো অনেক বড়, যার কারণে ব্যালকনি দিয়ে অনেক আলো বাতাস ঢোকে। তারপরেও প্রত্যেকটা রুমে আলাদা করে জানালা রেখেছে। তো এই যে এই ব্যালকনিটা, আপনার এই ব্যালকনিতে বসে এই চেয়ারে বসে এরকম সুন্দর রোদের মধ্যে বসে তারপর এক কাপ চা নিয়ে বাইরের দৃশ্যগুলা দেখতে দেখতে যখন চাটা খাবেন, এমনিতেই মানে মনটা ভালো হয়ে যাবে। মানে আমার কাছে এটাই মনে হয় আর কি। বাচ্চারাও এখানে খুব সুন্দর সময় পার করে। আমার আপু এখানে বসে আমার সাথে প্রায় সময় ফোনে কথা বলে, যখন বলে ব্যালকনিতে বসে কথা বলছি। তো আসলে আমার শুনতেও ভালো লাগে, কারণ আমি ফিল করতে পারি, আমি বুঝতে পারি যে তাদের দৃশ্যটা কেমন ঠিক সেই মুহূর্তে। যাই হোক, ব্যালকনিতে বেশ কিছু গাছ রেখেছে। এগুলো হচ্ছে বিভিন্ন ফুলের গাছ আর কি। তো এই তো আমার আপুর আসলে গোছানো সাজানো পরিপাটি একটা সংসার। আমার আপুর সংসারটা আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি, তো মনে হলো আমাদের যে ভিউয়ার্স আছেন আপুরা, বিশেষ করে আপু আন্টি, ওনারা আসলে হোম ট্যুর বা রুম ট্যুর এই ধরনের ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করে। তো গ্রামের যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো আসলে কেমন সাজানো গোছানো থাকে, বা হচ্ছে অনেকেই নতুন বাসা করবে, তাদের মানে গ্রামে অনেকেই নতুন বাড়ি করবে, তো কেমন একটা ডিজাইন দেওয়া যায় বা কী করা যায়, ওরকম একটা আইডিয়াও পেতে পারেন। সেই দিকগুলো চিন্তা করে আসলে আজকের ভিডিওটা করা। তো অনেক কিছুই আসলে গোছানো বা সাজানো ছিল না, একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আপু দেখলেও হয়তো বা বকা দিবে যে তাকে কেন বলি নাই আগে থেকে, তাহলে সে আরেকটু গুছিয়ে রাখতো, এরকম আর কি। এনিওয়েজ, আপনাদের আজকের ভিডিও কেমন লেগেছে প্লিজ জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করে দিতে পারেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।